নম্বর অঙ্ক বলছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি। ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক পাওয়া যাবে হিসাব। মানে একটা বড় গোলক আছে, ওটাকে গলিয়ে তুই ছোট কটে গোলক পাবি সেটা জানতে। এদের একটা বড় গোলক আছে, এই বড় গোলকটার ব্যাস কত হচ্ছে দেখ 14 তাই বলেছে। এর ব্যাস কত হবে? 7 হবে। 7 সেমি। এটাকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের কতগুলো ছোট গোলক পাবো সেটা তোকে জানতে চেয়েছি। আগে বড় গোলকটা লিখে নে। 1 নম্বর লিখ নিরেট সিসার গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ অর্ধেক হবে 14 ব্যাস, তাহলে 7 সেমি। ঠিক আছে, এবার এর আয়তনটা বের করে নেবো। হ্যাঁ, এখানে যে 7 সেমি ব্যাসার্ধ গোলকের আয়তন 4/3 পাই আর এর কিউব 4/3। পায়ের মান কত? 22/7 আর আর এর মান হচ্ছে 7, তাহলে 7 এর কিউব। কাটাকাটি করার দরকার নেই, এবার 3টে 7 লিখে দেবো, পরে কাটাকাটি হবে। এবার দেখ বলেছি এই গোলকটা গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক পাবো সেটা জানতে চাই। লিখ দে, ধরি যে xt আমি নিরেট গোলক পাবো। লিখ, ধরি xt 3.5 সেমির দৈর্ঘ্যের গোলক পাওয়া যাবে। হলো, তাহলে এবার এই 3.5 দৈর্ঘ্যের গোলকের আয়তনটা বের। তাহলে লিখ xt গোলকের আয়তন। তাহলে এক্সটা গোলকের আয়তন কত হবে? দেখ, একটার হয় 4 পাই পাই আর কিউব, তাহলে এক্সটার কত হবে? x গুণ হয়ে যাবে, x গুণ 4/3 পাই আর হচ্ছে কত? 3.5 তার কিউব। তাহলে এখানে x আর 4/3 আর এখানটায় এই দশমিকটা তুলে দেবো। হ্যাঁ, 10 তুললে নিচে কত আসবে? 10 আসলো। যে এখানে 22/7 পায়ের মান দিলাম আর এখানে 5 দিয়ে কাটাকাটি যাবে। দেখ, 5 7 35 আর 5 2 10, 5 7 35, 5 2 10, তাহলে 7/2 কবার হবে? 3 বার হবে। লিখে দে 7/2 গুণ 7/2 গুণ 7/2। এবার কি দেখ, ওই বড় গোলকটাকে গলিয়ে আমরা ছোট গোলক পাচ্ছি, তাহলে এবার দুটোর আয়তন কি সমান? এক্সট্রা ছোট গোলক পাচ্ছি, তাহলে শতানুসারে এইটা সমান এটা। লিখে দে শতানুসারে x গুণ 4/3 22/7, এটাকে লিখ 7/2 7/2 হচ্ছে 7/2 ইজিক্যাল টু এবারে 4/3 22/7 আর 7 7 গুণ 7। এই দেখ, কাটাকাটি দেখ, ফার্স্টে 4/3 এদিকের আর এদিকের কেটে দিবি, তারপর 22/7 এদিকে কেটে যাবে। তারপর দেখ, এর উপরে 7 আছে, 7 কেটে দিবি, এর উপরে 7 উপরে 7 কেটে 7 উপরে 7 কেটে দিবি, তাহলে কি থাকলো? খালি দেখ 1/2 1/2 1/2 আছে, এই দুইগুলো এদিকে আছে, তাহলে x এর ভ্যালু কত হবে? x সমান লিখ বা 6 কি করে হয়? 3টে 2 এর গুণ করলে 8, x সমান 2 গুণ 2 গুণ 2, তার মানে বা x 8। তার মানে ওই বড় গোলকটাকে গলিয়ে আমরা 8টা বড় গোলক ছোট গোলক পাবো। অ্যানসার লিখে দে যে 3.5 সেমি ব্যাসার্ধের 8টি গোলক পাওয়া যাবে, 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। দেখ, 9টা কি বলেছে? 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টে নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হবে। এবার ছোট গোলককে গলিয়ে বড় গোলক তৈরি, তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে জানতে চেয়েছি। যেটা জানতে চেয়েছি ওটাকে ধরে নে, আর ধরি বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেমি। তাহলে বড় গোলকটার আয়তন নেব। লিখ, বড় গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর এর কিউব, তাই না? এবার দেখ, তারপর বলেছে এই 3টে আছে তুমি 4 সেমি 5 সেমি ব্যাসার্ধের 3টে ছোট গোলক আছে, এদের আয়তন গুলো বের করে নেব। ছোট গোলকগুলির আয়তনের সমষ্টি, একেবারে যোগফলটা বের করুন। ছোট গোলকগুলির আয়তনের সমষ্টি। দেখ, প্রথম গোলকটার ব্যাসার্ধ কত? 3, তাহলে লিখবি 4/3 পাই 3 এর কিউব লিখবো, 4/3 দেখ পাই গুণ তারপর এটার ব্যাসার্ধ 4 সেমি বলেছে, তাহলে 4 এর কিউব 4/3 পাই 5 এর কিউব। দেখে দেখে 4/3 পাইটাকে কমন নিয়ে নিব। দেখ 3 মধ্যে আছে, তাহলে সুবিধা হবে। তাহলে কি থাকলো? এখানে 3 এর কিউব থাকবে প্লাস 4 এর কিউব থাকবে প্লাস হচ্ছে 5 এর কিউব। এবার শতানুসারে দুটোকে সমান করে দেবো। যেহেতু ওই ছোট গোলকগুলো গলিয়ে আমি বড় গোলকটা পেয়েছি, এই জন্য এবার দুটোকে সমান করে দেবো। 4/3 পাই আর কিউব, এটা ইজিক্যাল টু হয়ে যাবে 4/3 পাই আর এখানে 3 এর কিউব আছে, 3 এর কিউব কত হয়? 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125। আচ্ছা, এখানে কেটে দে, এই দে 4/3 4/3 যাবে, এটা কেটে দে, পাই পাই কেটে যাবে আর কিউব ইজিক্যাল টু এদের যোগ করতে হবে 64 27 আর 125 কত হচ্ছে? দেখ 216। তাহলে এবার আর কি যাবে? এদিকে ঘনমূল হয়ে যাবে, আর সমান 216 এর ঘনমূল মানে 6 এর কিউব 6 এর, তাহলে আর এর ইকুয়াল টু কত? 6। যদি 6 এর কিউব করি তাহলে পাওয়া যায় 6 এর কিউব করলে 216 পাওয়া যায়, এর জন্য আমি এর ঘনমূল হয়ে গেল 6। বড় গোলকের লিখ, বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি।
দেখ 10-এরটা দেখ, বলছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 42 ডেসিমি। গম্বুজটার উপরিতল রং করতে মিটারে 35 টাকা হিসাবে কত টাকা খরচ হবে সেটা জানতে চেয়েছি। তাহলে একটা গম্বুজ আছে, ধর কি দেখবি মসজিদের উপরে যে গম্বুজ থাকে না, ওগুলো এরকম হয়, ধর গম্বুজ, এটা গম্বুজ ধর। তাহলে এই গম্বুজটার ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 42, তার মানে ব্যাসার্ধ 21 হবে, 21 ডেসিমিটার। তাহলে ফার্স্টে যে গম্বুজের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, তাহলে 42 কে 2 দিয়ে আমরা ভাগ করব, তাহলে হবে 21 ডেসিমিটার। ডেসিমিতে বলেছে। তাহলে দেখ এবার গম্বুজটার উপরিতল আমরা রং করব। উপরিতল বলতে কোন তলটা? এই ভিতরে রং করব না, তাহলে কোন ক্ষেত্রফল হবে বল? সমগ্রতল না পার্শ্বতল? পার্শ্বতলে রং করব। আমরা তো নিচে কোনো রং করি না, উপরটাতে রং করি। এই গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল, হ্যাঁ 2πr, কারণ অর্ধগোলক যেহেতু বলেছে, এটা একটা অর্ধগোলক না, এর জন্য অর্ধেক হবে। গোলকের 4πr² হয়, এর হবে 2πr। এবার মানটা বসিয়ে দে, তাহলে হয়ে যাবে। পায়ের মান হচ্ছে 22/7, আর কত 21, তাহলে 21 দুবার লিখে দিলাম। হ্যাঁ, আর স্কয়ার আছে, 21 দুবার লিখে দিলাম। 3×7 21, আর যাচ্ছে না, গুণ করে দেবে। তাহলে এইটা কি হিসেবে বর্গ ডেসিমিটার বের, কিন্তু আমাদের দেখবা এটা মিটারে বলেছে। তাহলে একে মিটারে যদি নিয়ে আসতে চাই কি করতে? ডেসিমিটারকে মিটারে নিয়ে আসবে, কি হয় মিটার, তারপর ডেসিমিটার। ডেসিমিটারকে মিটারে নিয়ে আসবে, ভাগ করতে হবে 10, কিন্তু এখানে বর্গ আছে, দুটো 10 দিয়ে ভাগ, মানে 100 দিয়ে ভাগ, বর্গ ডেসিমিটার, এর জন্য 100 দিয়ে ভাগ করে বাই 1, এত কি বর্গ মিটারে চলে আসবে, বর্গ মিটার। তাহলে কি দুটোর আগে দশমিক বসে যাবে। এর বলেছে দেখ 1 বর্গ মিটার হচ্ছে 35 টাকা, ঠিক আছে? প্রতি বর্গ মিটারে 35 টাকা খরচ হবে। তাহলে আমাদের এত বর্গ মিটার, তাহলে অত টাকা কত খরচ হবে? এটা গুণ 35, তাহলে যে মোট খরচ পড়বে, রং করতে খরচ পড়বে, অতএব রংতে খরচ হবে, কি করবো এই 27.72, হ্যাঁ গুণ, এটা গুণ করতে হবে। দেখ দশমিক তুলে দিব, তাহলে নিচে 100 কাটাটি কর 5 দিয়ে, 5 7 35, 5 20, 2 দিয়ে কেটে দিয়ে, এটা 2 দিয়ে, 2 কে 2 6, 2 8 16, 6 12, আর একে 2 দিয়ে কাটলে 10। তাহলে এবার 1386 কে 7 দিয়ে গুণ করব, 9702/10, তাহলে হয়ে যাচ্ছে কত? একটা আগে 970 এত টাকা। 11 নম্বর বলেছে একটি ধাতুর পাত থেকে তৈরি দুটো ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 21 সেমি আর 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত বের। ফাঁপা গোলক, দুটো ধাতুর ফাঁপা গোলক যাদের ব্যাসগুলো বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধগুলো ফার্স্টে বের করব। তাহলে যে প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধগুলোকে বের করব, হ্যাঁ এটা r1 ধরে নে, 21 বলেছে, তাহলে অর্ধেক হবে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ বাই 2। আচ্ছা, আর একটা বলেছে 17.5, দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাসার্ধ, এখানে r2 দিবি, r2 কত হবে? 17.5/2, এত সেমি। আচ্ছা, এখানে 10 তুলে দিতে পারি, তাহলে হবে 17.5, নিচে 10 চলে আসবে, কাটাকাটি করে দে। দেখ এখানে দশমিকটা তুলে দিবি, তাহলে হবে 175/2, নিচে একটা 10 চলে আসবে, দশমিক তুললাম, ঠিক আছে? এইবার কাটাকাটি কর, 5 দিয়ে, 5 2 10, আর 5 দিয়ে 5 3 15, 2 থাকলো, 5 রে 35/4, ঠিক আছে, যে 35/4। আচ্ছা, এবার দেখ এই দুটো গোলকের কতটা ধাতু লাগবে তাদের অনুপাত। তাহলে ফাঁপা গোলকের কতটা ধাতু লাগবে চাইলে সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। ফাঁপা গোলক, তাহলে এই গোলকটা তৈরি করতে কি এই ধারের যেটুকু লোহা লাগবে ওইটুকুই লোহা লাগবে। যদি বলতো নিডেড, তাহলে কিন্তু আমাদের আয়তন বের করতে, যেহেতু ফাঁপা গোলক বলেছে তাহলে খালি ধারের বানাতেই লোহা লাগবে, সেই জন্য সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্র, প্রথম ফাঁপা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে হবে কত? 4πr², না r1²। আচ্ছা 4π রেখে দিবি, এগুলো কিছু কাটাকাটি করার দরকার নাই, সব অনুপাত আছে, কেটে যাবে। হ্যাঁ, 21/2 দিল, কবার হবে? দুবার হবে, কিছু কাটাকাটি করার দরকার হবে। এবার দ্বিতীয় যে ফাঁপা গোলকটা আছে তার লিখবি, দ্বিতীয় ফাঁপা গোলকের সমগ্রতলে কত হবে? 4πr², এখানেও তাই, খালি মানটা বুঝছো কাটা, 4π আর হচ্ছে 35/4, 35/4। এবার এদের অনুপাতটা বের করতে হবে। গোলক দুটির যে ধাতু লেগেছে তাদের, এই গোলক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখ মানটা বসে যে 4π 21/2 আর 21/2, এখানে লিখে দে 4π 35/4 গুণ 35, কাটাকাটি করে দে, হয়ে যাবে। এই যে এর কেটে যাবে, পাই কেটে যাবে, তারপরে 7 দিয়ে কেটে দে, 3 7 21, আর 5 7 7 দিয়ে 3 21, হ্যাঁ 5 7 2 দিয়ে কেটে যাবে, 4 2 4 2, তাহলে কত থাকলো? 9, আর এখানে 25/4, তাই না? 3 3 9,
লিখ 9 থাকলো 25/4। আচ্ছা এবার এই 4 দিয়ে দুই সাইডকে গুণ করে দিই, তাহলে 4 9 কত হয়ে যাবে 36/25। ঠিক আছে 4 দিয়ে গুণ করলে 4টা কেটে যাবে, 25 হয়ে যাবে। 36/25।